সম্প্রতি মাগুরাতে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণের ঘটনাটি আমাদের সমাজের অন্ধকার দিকটি আবার উন্মোচিত করেছে। এই ঘটনায় ৮ বছরের শিশু আসিয়াকে হতে হয়েছে চরম পাশবিক নির্যাতনের শিকার। আর গত কয়েকদিন দেশে ধর্ষণের ঘটনা যেন এক মহামারী আকার ধারণ করেছে। একের পর এক এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে দেশের সাধারণ মানুষ। আর কতদিন আমাদের মা বোনের এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হবে? আর কতদিন আমরা এই পাশবিকতার বিরুদ্ধে নীরব থাকব? কোথায় আজ আমাদের সমাজ? কোথায় আজ আমাদের সমাজের বিবেক? ধর্ষণের প্রতিবাদে আজ রাস্তায় নেমে এসেছে তারুণ্য বিপ্লব শক্তির আয়োজনে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। সে চলমান ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত ব্রহ্মগাছা ইউনিয়নে বিক্ষোভ ও ধর্ষকের মুরলে পাথর নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। বিস্তারিত দেখুন বিএসসি নিউজের প্রতিবেদনে। এই মুহূর্তে আমরা দর্শকের মুরল তৈরি করে তার বিরুদ্ধে পাথর নিক্ষেপ করব। সো কিপ ওয়াচিং। এখন আমরা কথা বলবো তারুণ্যের বিপ্লব শক্তির দুজন আহ্বায়কের সাথে। প্রথমেই যাচ্ছি মোহাম্মদ সাজ্জাদ হোসেন শিবাদের কাছে। মূলত আজকে যে আমাদের কর্মসূচি ছিল এটা মূলত হচ্ছে ধর্ষক বিরোধী, প্লাস হচ্ছে ছোটদের এবং আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দেয় এবং ধর্ষককে তারা কিভাবে ট্রিট করবে বা আমরা কিভাবে ট্রিট করি, এটা যারা ধর্ষক, যারা প্রযুক্ত মনোভাব সম্পূর্ণ মানুষ তারা যেন একটু বুঝতে পারে যে আমরা ধর্ষককে কিভাবে ট্রিট করি। হয়তো তাদের এখান থেকে তারা সরে আসার প্রচেষ্টা থাকবে। এই মাইন্ডসেটটা নিয়ে আমরা মূলত এই কর্মসূচির আয়োজন করেছি, যেন শিক্ষার্থীরা বা আগামী প্রজন্মরা জানতে পারে ধর্ষককে আমরা কিভাবে ট্রিট করি, যেন তারা এই কাজে লিপ্ত না হয় পরবর্তীতে। এটা আমাদের দুজন আহ্বায়ক সাদমান হাফিজ শুভর কাছে। আমাদের যে কর্মসূচিটা ছিল এটা মূলত আমাদের মা বোনদের ইজ্জতের যে হানি হচ্ছে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা সতর্কতামূলক ছিল। দর্শকদেরকে আমরা কিভাবে তীব্র নিন্দা জানাই সেটা আমাদেরকে দেখানোর ছিল। আমাদের আগামী প্রজন্ম ওদেরকে কিভাবে দেখবে, কতটা নিকৃষ্ট চোখে তাদেরকে দেখবে সেটাই উপস্থাপন করতে যাচ্ছিলাম। আমরা এটাই জানানোর চেষ্টা করলাম যে ধর্ষকের শাস্তি ঠিক কেমন হওয়া উচিত, জনসম্মুখে এটাই তাদের শাস্তি হওয়া উচিত এবং আমরা এটাই আশা করছি যে ধর্ষকের শাস্তি এরকমই হবে। সাধারণ জনগণরা এটাই কাম্য।